everyone, welcome back to my channel Cinnamon with Cloves। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন একটা কুকিং রেসিপি নিয়ে এসেছি। এটা কিছুটা স্ন্যাক্স বলতে পারো। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে প্রন বাটার ফ্রাই। এই যে আমি খুব অল্প করে তোমাদের খালি জাস্ট এটা দেখানোর জন্য আমি করছি। আমি এখানে 4 পিস প্রন আছে। আর এর সঙ্গে কী কী লাগছে, এর সঙ্গে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে দিস ইজ কর্নফ্লাওয়ার হাফ কাপ করে, অ্যান্ড দিস ইজ ময়দা হাফ কাপ, এই দুটোর মাপ সেম আছে। অ্যান্ড এইটা হচ্ছে বাটারকে আমি মেল্ট করেছি, আর এইটা হচ্ছে দুধটা আমি নিয়েছি, এবার আরও লাগলে নিতে হবে। অ্যান্ড এটা হচ্ছে একটা মুরগির দুধ, একটা ডিম, এগ, আর এইটা হচ্ছে এটা চিলি ফ্লেক্স। একটা জিনিস এর সঙ্গে লাগবে, এটা হচ্ছে বেকিং পাউডার, এটাও লাগবে। তো আমি এখন কি করব, ফার্স্টে এই যে এটা কর্নফ্লাওয়ারটাকে আমি এখানে ঢাললাম বাটিটাতে। আর বলে দিই, এইটাতে এর আগে থাকতে দিয়ে রেখেছিলাম নুন আর চিনি, এটা দেওয়া আছে। আর এইটা হচ্ছে ময়দা। দুটো কিন্তু সেম পরিমাণে দেওয়া আছে, দুটোর মাপ এক, হাফ কাপ করে দুটো আছে। আচ্ছা, এইবারেতে আমি এতে দেবো, ফার্স্টে দেবো বেকিং পাউডার। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বেকিং পাউডার, এতে দিলাম। দিয়ে এটাকে আগে মেশাতে হবে। আর একটা বলে দিই, এই যে প্রনটা আমি ম্যারিনেট করেছি, এটা কী কী দেওয়া আছে, এতে আছে পাতিলেবুর রস, এতে আছে চাট মশলা, নুন, একটু বিন নুন, এই সমস্তগুলো এতে দেওয়া আছে। ঠিক আছে, তো এইবারেতে আমি দেখো এইটাকে একটুখানি আগে মিশিয়ে নিই, শুকনো অবস্থায় এখন আছে, এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইবারেতে আমি এতে দেবো এই যে দুধটা রেখেছি, দুধটা দিলাম। এটা মেন যেটা ব্যাটারটা করতে হবে, খুব বেশি পাতলা হয়ে গেলে হবে না, তো এতে দুধ কিন্তু আরও লাগবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ব্যাটারটা আমি দিচ্ছি। খুব বেশি এটা পাতলা করা চলবে না, পাতলা করলে মাছের গায়ে এটা লাগবে না। এর মধ্যে কোনো লাম্পস থাকা চলবে না। এতে আমি কি কি দিলাম তাহলে, এতে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, অ্যান্ড একটু বেকিং সোডা আমি দিয়ে। দেখছো বন্ধুরা, বেকিং সোডাও আমি এতে দিয়ে দিই। এটা মেশাচ্ছি।
এবারেতে আমি যে বাটারটা মেল্ট করে রেখেছিলাম বাটারটা দিয়ে দিলাম। আমি বাটারটাও দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে বাটার ফ্রাইড কর্ন, মানে শুধু ফ্রাইড কর্ন না, এটা হচ্ছে বাটার ফ্রাইড কর্ন। এটা যত বেশি এটাকে এরমভাবে বিট করা হবে তত এটা মানে টেস্টি হবে খেতে। আমার মনে হচ্ছে আর একটু নুন দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এইবারেতে এখানে যে একটা ডিম আছে, ডিমটা আমি এতে দিয়ে দিলাম। দেখ, কোনো লাম্পস কিন্তু এর ভেতরে নেই। এবারেতে আমি এতে একটুখানি চিলি ফ্লেক্স, দেখো এটা চিলি ফ্লেক্স আমি একটু দিয়ে দিচ্ছি। এবারে আমি বড়াটা বসিয়ে দেবো। আমি এখানে আগে থাকতে সানড্রপ নিয়ে রেখেছিলাম, বড়াটা বসিয়ে দিলাম। আর একটুখানি আমি এতে কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিলাম। এটা জাস্ট আমি একটু দেখছি, মানে তেলটা গরম হয়েছে। এবারে আমি দেখছি তেলটা মোটামুটি এবার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিতে পারি। এটা দেখলে ব্যাটারটা দেখে নাও বন্ধুরা, ব্যাটারটা এটা করেছি।
গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, নাহলে এটা পুড়ে যাবে। তো বন্ধুরা, আমরা এমনিতে সবাই মানে আমার যা মনে হয় যে বাটার ফ্রাই আমরা সবাই খুব ভালোবাসি। আর আমি আর আমার ছেলে, আমরা দুজনেই প্রন খেতে খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো এটা হচ্ছে এই বাটার ফ্রাই প্রনটা, এটা সত্যি মানে ভীষণ টেস্টি হয়। একে তো প্রন মানে প্রন যাকেই দেওয়া হচ্ছে সেটাই ভালো লাগে। আর এটা আবার বাটার প্রন, বাটার ফ্রাই প্রন, বাটার ফ্রাই প্রন। আর একটা কথা বলে নিই, এই যে চিংড়ি মাছটা, এই যে প্রনটা আছে, আমরা যখনই কিছু প্রনে করতে যাই না, প্রনটা কুঁকড়ে যায়। তো এটা সিস্টেম কি, এই যে আমি মাথাটা পুরো বাদ দিয়ে দিয়েছি, দেখো মুন্ডু দিয়ে, এর পিঠটা পুরো চিড়ে দিয়েছি, আর এইখান থেকে পুরো কাটা কাটা আছে ছুরি দিয়ে এই সাইডটা, তাতে কি হবে, প্রনটা কিন্তু কুঁকড়ে যাবে না। আমি এটাকে মানে ডবল কোটিং করে ভাজবো। একবার ভেজে ওই দুটো তুলে রেখেছি, ওগুলো আবার ওই ব্যাটারে আবার ডুবিয়ে ভাজবো, তাতে কী হবে, মানে খেতে আরও টেস্টি হবে। বিকজ বাটারটা মানে ব্যাটার যেটা করেছি সেটাতে অনেক ভালো ভালো জিনিস দেওয়া আছে, তো সেই জন্য ব্যাটারটাকে আর একবার ডুবিয়ে ভাজলে খেতে টেস্টি হবে। এই যে আমি একবার ভেজে রেখেছিলাম, এটাকে
আবার ব্যাটারে ডুবিয়ে আর একবার ভাজতে দিচ্ছি। প্রন যে কোনো জিনিসে পরে ভালো লাগে, যেমন এঁচোড় চিংড়ি তো প্রন খুব ভালো লাগে। আর একটা হচ্ছে আলু পটল দিয়ে যে চিংড়ি মাছটা, সেটাও খুব ভালো লাগে। এই দুটো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এটাও মানে ডবল কোটিং করে ভেজেছি। এটাও সেম একই প্রসেসে এটাও করবো। হলো এটা প্রায় হয়ে এসছে। এটা আরেকটু হবে। এটা হয়ে গেলে আমার আজকে এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, বাটার ফ্রাইড প্রন। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আমার রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে, লাইক করো অ্যান্ড শেয়ার। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।